অ্যাডমিন প্যানেল থেকে যেই দেখতে পাচ্ছ প্লিজ আমার লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাডমিন প্যানেল থেকে যেই দেখতে পাচ্ছ একটু প্লিজ আমার লাইভটা অ্যাপ্রুভ করে দেবে। লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেলে সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাবে। আমি রিমাধার আবারও চলে এসেছি তোমাদের কাছে ইউজ কালেকশন অফ লেডিস ইনার ওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা দেখতে পাবে একটুখানি ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও, দেন আমি লাইভটা স্টার্ট করে দেবো। অ্যাডমিন প্যানেলকে রিকোয়েস্ট করবো, অ্যাডমিন প্যানেল থেকে যদি আমার লাইভটা দেখে থাকো একটু প্লিজ আমার লাইভটা অ্যাপ্রুভ করে দিও। অ্যাডমিন প্যানেল থেকে যেই দেখতে পাচ্ছ একটু প্লিজ আমার লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাডমিন প্যানেল থেকে যদি আমার লাইভটা দেখে থাকো একটু প্লিজ আমার লাইভটা অ্যাপ্রুভ করে দেবে। আই থিঙ্ক আমার লাইফটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও। আমি রিমাধর আবারও চলে এসেছি তোমাদের কাছে ইউজ কালেকশন অফ লেডিস ইনার ওয়্যারের আইটেম নিয়ে। সো যারা যারা দেখতে পাবে একটুখানি চট জলদি করে জয়েন হতে শুরু করে দেবে অ্যান্ড আমি লাইভটা তাহলে স্টার্ট করে দেবো। ঠিক আছে, সবাইকে একটু রিকোয়েস্ট করবো সবাই একটুখানি হাই হ্যালো করে একটু কমেন্টস করো অ্যান্ড অল ক্লিয়ার আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। চলো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হতে শুরু করো, দেন আমি লাইভটা স্টার্ট করে দেবো। যারা যারা দেখতে পাচ্ছ একটু প্লিজ হাই হ্যালো করে কমেন্টস করো অ্যান্ড অল ক্লিয়ার আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। আচ্ছা আচ্ছা অ্যাট ফার্স্ট আমি আমার মতো করে লাইভটা স্টার্ট করছি। ঠিক আছে, আমি যেই যে আইটেমগুলো দেখাচ্ছি, যদি তোমাদের মনে হয় যে কোনো অন্য আইটেম দেখবে সিম্পলি আমাকে সেটাকে কমেন্টস বক্সে জানিও, আমি সেই অনুযায়ী দেখানো স্টার্ট করব। ঠিক আছে, চলো। আচ্ছা সবার ফার্স্ট আমি স্পোর্টস আইটেম দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, দেখে নাও। এই টাইপসের স্পোর্টস ব্রাগুলো পেয়ে যাচ্ছে। এগুলো হাইলি সাপোর্টিভ রেসার ব্যাক সিস্টেমের মধ্যে স্পোর্টস আইটেম রয়েছে। ব্যাক পোর্শনটা দেখে নাও, ব্যাকের যে এই কাটটা রয়েছে এই কাটিংটাকেই রেসার ব্যাক সিস্টেম বলছে। ব্যাকের এই পোর্শনটা এই কাটিংটার জন্য ব্যাক স্ট্রেচিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, খুব স্মুথ ওয়েতে ব্যাক স্ট্রেচিংটা আসবে। অ্যান্ড এই পোর্শনে কিন্তু একটা প্যাডিং সিস্টেম রয়েছে। এগুলো জাস্ট নিপল গার্ডের পারপাসে থাকে। যদি তোমরা মনে করো যে এই প্যাডটা দিয়ে ইউজ করবে তো ইজিলি ক্যারি করতে পারো, আর যদি মনে করো যে না আমার এটা দরকার নেই, সিম্পলি এটা এই সাইডের পোর্শন থেকে রিমুভ করে নেবে। তবে আমি বলবো যারা ওয়ার্কআউট করো তাদের ক্ষেত্রে কিন্তু প্যাডটা ইউজ করা মাস্ট, নয়তো ডিউরিং ওয়ার্কআউট নিপল অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। হ্যালো মৌমিতাদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মৌমিতাদি, কেমন আছো বলো? কেমন ঘুরলে বলো, আগে সেটা বলো, কেমন ঘুরলে তারপরে কেমন আছো। হ্যাঁ অনেকদিন পর, নিউ ইয়ারের আগে কথা হয়েছিল অ্যান্ড আফটার দ্যাট নিউ ইয়ারের পরে আবার কথা হচ্ছে। চলো এগুলো 499-এ পাচ্ছ। ঠিক আছে, 400, সরি এটা 400। নতুন ইয়ারে শুভেচ্ছা, নতুন ইয়ারে শুভেচ্ছা। একদম একদম, তোমাকেও লটস অফ উইশেস। 13 ইয়ার্সের গার্লসের জন্য কি ভালো হবে সাজেস্ট করো। ব্রালেট নিতে পারো বা বিগিনার্স আইটেম নিতে পারো, আমি দেখাচ্ছি ওগুলো। চলো এই যে আইটেমটা দেখালাম এটা কিন্তু স্পোর্টস ব্রা রয়েছে। এটা নেবে হচ্ছে 410-তে। ঠিক আছে, 13 ইয়ার্সের জন্য বলছো তো, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এই টাইপসের বিগিনার্স আইটেমগুলো নিতে পারবে। খুব ঘুরলাম, বাহ তোমার জিনিসের কোয়ালিটি সত্যিই দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাস্ট যে আইটেমটা নিলে ওটা কেমন হয়েছিল, ওটার রিভিউ তো আর নেওয়া হয়নি, কেমন হয়েছে কিছুই জিজ্ঞাসাও করা হয়নি। চলো এই হচ্ছে আইটেমটা দেখে নাও। এগুলো বিগিনার্স আইটেম রয়েছে। ব্যাক পোর্শনটা যদি চাও তো ক্রিস ক্রস করে ইউজ করবে, আদারওয়াইজ সিম্পলি এটা কিন্তু স্ট্রেট কাট প্যাটার্নেও ইউজ করতে পারবে। এটা যেহেতু সরু স্ট্র্যাপের মধ্যে রয়েছে সো সব রকম ড্রেসের সাথে কিন্তু বাচ্চারা ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই রকম টাইপসের রয়েছে। বিগিনার্সের ক্ষেত্রে লেজি হয়ে গেছি এসে ঘুরে এসে
একটা ভ্যাকেশন মোড চলছে না, ওই পুজোর পর থেকে যেন আমি পুরোপুরি একদম ওই রকম টাইপসের হয়ে গেছি, মানে কিছুতেই আর এনার্জি আসছে না। আর এখন শীতকালটা, শীতের মধ্যে তো আরো বেশি জড়সড় হয়ে গেছি। চলো এই হচ্ছে আইটেমটা। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রন্টের পোর্শনে কোনো কাপ প্যাটার্ন করা থাকে না, একদম বিগিনার্সদের ক্ষেত্রে কি হয় ছোট ছোট কাপ থাকে, তো সেক্ষেত্রে যদি কাপ শেপ করা আইটেম নাও তাহলে কিন্তু ফ্রন্টের পোর্শনটাতে তোমার নিপেলের জায়গাটাতে বসবে না, ওই জায়গাটা কাপড়টা এক্সিস হয়ে থাকবে, ঠিক আছে। এই টাইপসের ফ্ল্যাটেন আইটেমের মধ্যে যদি নাও তাহলে কিন্তু সিম্পলি, থ্যাংক ইউ মমিতাদি, থ্যাংক ইউ, এরকম ভাবে কাপটাকে চেপে একটা ছোট্ট গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করবে। এগুলো 299 এ পাচ্ছ। এটা সরু স্ট্র্যাপের মধ্যে এই একটা আইটেম দেখালাম, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। আচ্ছা, এই ধরনের এয়ার ব্রাগুলোও নিতে পারো, ঠিক আছে। এগুলো অ্যাজ আ বিগিনার্স আইটেম হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ অল ডে ব্রাইড আইটেম হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ শর্ট ইনার হিসাবে ক্যারি করতে পারবে, অর অ্যাজ আ সাপোর্টিভ ব্রাইড আইটেম হিসাবেও ক্যারি করতে পারবে। মাত্র 120 করে এই আইটেমগুলো পাচ্ছ। ফ্রন্টের পোর্শনে একটা লাইট কাপ শেপ প্যাটার্ন করা রয়েছে, যার যেমন কাপ সাইজ রয়েছে সেই অনুযায়ী। লাস্ট যেটা নিলাম সেটা ফাটাফাটি। থ্যাংক ইউ মমিতাদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের কিন্তু একটা কাপ শেপ করা রয়েছে, ফুললি কাপটা এই পোর্শনে এসে হোল্ড করবে, ঠিক আছে। এগুলো বিগিনার্স টু অ্যাডাল্ট সবাই ক্যারি করতে পারবে। অনলি 120-তে এই টাইপসের এয়ার ব্রাগুলো পেয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রচন্ড লাইটের মধ্যে রয়েছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। আচ্ছা, এই টাইপসের টিউবগুলোও নিতে পারবে। দেখো, এই আরেকটা ব্রালেট প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই টাইপসের ব্রালেটগুলোও কিন্তু বিগিনার্সদের ক্ষেত্রে ক্যারি করতে পারবে। এগুলো 350 করে রয়েছে, ঠিক আছে। একদম বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, প্রচন্ড সফট, একদম লাইট মেটেরিয়াল, স্কিনে কোনো রকম ইরিটেশন বা ইচিং এর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই টাইপসের টিউব প্যাটার্নগুলোকেও ক্যারি করতে পারবে। এগুলোর সাথে তোমরা স্ট্র্যাপ পেয়ে যাবে, যদি চাও তো স্ট্র্যাপটা দিয়ে ক্যারি করলে, আর নয়তো সিম্পলি এরকম ভাবে টিউব প্যাটার্নে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এগুলো 400 রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। দেখো, এটাতে কাপ শেপ করা রয়েছে। মোটামুটি যদি কাপ গ্রো করে থাকে, বিগিনার্সদের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে এই আইটেমটা নিতে পারবে। একদম জাস্ট গ্রোয়িং কাপ সাইজের ক্ষেত্রে নেবে না, বাট মোটামুটি কাপ গ্রো করছে, সেক্ষেত্রে এই আইটেমগুলো নিয়ে নেবে। এটার ফ্রন্টের পোর্শনটা কাপ শেপ করা রয়েছে, সো কাপটা প্রপার ওয়েতে হোল্ড করছে। অ্যান্ড এটার ফ্রন্টে কিন্তু এরকম টাইপসের ডবল কোটিং এর মধ্যে পাচ্ছ, ঠিক আছে। সো নিপলটাকে প্রপার ওয়েতে গার্ড করবে, ঠিক আছে। এটা আপ টু 40 সি কাপ সাইজ পর্যন্ত নিয়ে নেবে। এটা কত জানো এটা ছিল, ভুলে গেলাম, 230। হ্যাঁ, 230 করে এই আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। 230 করে পাচ্ছ। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা বিগিনার্সদের ক্ষেত্রেও নিতে পারবে, একটুখানি অ্যাডাল্টদের ক্ষেত্রেও নিতে পারবে, মোটামুটি বিসি কাপ সাইজের ক্ষেত্রে এই আইটেমটা নিতে পারবে। এটার ক্ষেত্রেও কিন্তু এরকম টাইপসের কাপ প্যাটার্ন করা রয়েছে, ঠিক আছে। হ্যালো মহুয়া, থ্যাংক ইউ রে লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও মহুয়া, হ্যাপি নিউ ইয়ার। শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও, শোল্ডার স্ট্র্যাপটা সরুর মধ্যে রয়েছে, অ্যান্ড এটা ডিটাচেবল অপশন রয়েছে। স্ট্র্যাপটা চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। ব্যাক পোর্শনটা দেখে নেবে, এরকম টাইপসের হাইলি সাপোর্টিভের মধ্যে ব্যাক পোর্শনটা রয়েছে। এটা নেবে হচ্ছে 190 করে, ঠিক আছে। এই টাইপসের বিগিনার্স আইটেমগুলো নেবে হচ্ছে 190 করে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা দারুণ একটা আইটেম, দেখো এরকম টাইপসের ভি কাট প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। ভি কাট প্যাটার্নের মধ্যে। হ্যালো খুশি, থ্যাংক ইউ রে লাইভ জয়েন করার জন্য। কতদিন পর দেখলাম তোমার লাইভ, হ্যাঁ অনেক দিন বাদে। অ্যাকচুয়ালি এখন নোটিফিকেশনই যায় না, তো যার জন্য মানে লাইভ ইয়ে করা হয় না। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। পুশ আপ হবে, একদম পুশ আপ হয়ে যাবে, আমি দেখাচ্ছি। চলো, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। এই পোর্শনে কিন্তু এরকম টাইপসের তিনটে হুক সিস্টেম করা রয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে এই যে তিনটে হুক সিস্টেমের মধ্যে জিনিসটা এক্স্যাক্টলি এরকম টাইপসের প্যাটার্নের মধ্যে আসবে। এগুলো কিন্তু ইজিলি তোমরা B13 ওয়্যারদের জন্য কি নিলে ভালো হবে। হ্যাঁ, 13 ইয়ার্সদের জন্যই আমি এইগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো বিগিনার্স আইটেমের মধ্যে রয়েছে। ইজিলি এই টাইপসের বিগিনার্স আইটেম ব্রালেটগুলো নিতে পারো, অর অ্যাজ আ বিগিনার্স আইটেম হিসাবেও এগুলোকে ক্যারি করতে পারবে। এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। এগুলো 400-এ পাচ্ছ, ঠিক আছে। ভাবলাম তোমার লাইফ বন্ধ, না না, অনেক আমার লাইফ কন্টিনিউ থাকে, কিন্তু এত বেশি রিচ ডাউনের প্রবলেম না, তার জন্য হয়তো দেখতে পাস না। চলো, আচ্ছা, আরো বেশ কয়েকটা আইটেম দেখিয়েছি, ঠিক আছে সুনন্দাদি। এই একটা আইটেম দেখিয়েছি, এটাতে কাপ শেপ করা রয়েছে, ঠিক আছে। যদি মোটামুটি কাপ গ্রো করে থাকে তাহলে সেক্ষেত্রে এই টাইপসের ব্রালেটগুলো কিন্তু ইজিলি নিতে পারবে। 230-তে এই একটা আইটেম পাচ্ছ। আরেকটা আইটেম টিউব প্যাটার্নের মধ্যে দেখিয়েছি, এই টাইপসের টিউব প্যাটার্নের আইটেমগুলো, এগুলোর সাথে তোমরা স্ট্র্যাপ পেয়ে যাবে, ঠিক আছে। স্ট্র্যাপটা এখানে আলাদা করে খোলা রয়েছে, স্ট্র্যাপটা এর মধ্যে দেখাচ্ছি না। এগুলোর সাথেও তোমরা স্ট্র্যাপ পেয়ে যাবে। এটা টিউবের মতনও ক্যারি করতে পারো, অর অ্যাজ আ ক্রপ টপ প্যাটার্নেও ক্যারি করতে পারো। এগুলো 400 করে
পাচ্ছ। নেক্সট আরও একটা আইটেম ব্রালেটের মধ্যে দেখিয়েছি, এই টাইপসের ব্রালেটগুলো 350 করে পাচ্ছ, ঠিক আছে। এই টাইপসের ব্রালেটগুলো 350 করে পাচ্ছ, একদম বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, লাইট অ্যান্ড সফটের মধ্যে রয়েছে, ঠিক আছে। নেক্সট এই আরেকটা আইটেম যেটা ব্র্যান্ডেডের মধ্যে, এটা দারুণ একটা আইটেম রয়েছে, এটা সরু ফিতের মধ্যে রয়েছে, ঠিক আছে। সো সব রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। এটা ফ্ল্যাটেন শেপের মধ্যে রয়েছে, কোনো আলাদা করে কোনো কাপ শেপ করা নেই। দ্যাটস বাই কাপটাকে একদম চাপবে, চেপে একটা ছোট্ট গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করবে। বিগিনার্সদের ক্ষেত্রে একদম নিপলের পোর্শনটা অনেক বেশি প্রমিনেন্সি থাকে, ওদের কিন্তু মাস পোর্শনটা অত বেশি থাকে না। সো নিপলের জায়গাটাকে একদম ফুললি চাপবে, চেপে একটা ছোট্ট গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। হ্যালো সায়ন্তিকা, থ্যাংক ইউ গো লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। প্রচুর আইটেম রয়েছে, যদি ভালো লাগে তো লাইভের সাথে থাকো, দেখবে প্রচুর আইটেম আমি দেখাবো, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। ব্যাক পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। এটাকে আমি ক্রিস ক্রস করে রেখেছি, ঠিক আছে। যদি চাও তো এটাকে স্ট্রেট কাট প্যাটার্নেও কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। চলো সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখিয়েছি, এই টাইপসের একটা এয়ার ব্রা দেখিয়েছি, ঠিক আছে। এগুলো একদম কমের মধ্যে পাচ্ছ, লং লাস্টিং এর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবে, অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম হিসাবেও ক্যারি করতে পারবে। 35টা একবার দেখাচ্ছি। এগুলো 130 করে রয়েছে এয়ার ব্রাগুলো, ঠিক আছে। 350টা হচ্ছে এটা, ওকে। এগুলোর মধ্যে প্রিন্টের অপশান কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই একটা আইটেম দেখালাম, প্রিন্টের অপশান পেয়ে যাবে। আরেকটা আইটেম 350তে আছে, ঠিক আছে। এই টাইপসের ব্রালেটগুলোও পেয়ে যাবে, এগুলোও বিগিনার্সদের ক্ষেত্রে ইজিলি ক্যারি করতে পারবে। দেখো এটা এরকম ক্রিস ক্রস প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখে নাও, এই হচ্ছে আইটেমটা, এরকম টাইপসের ব্যাক পোর্শনটা ফুললি ক্রিস ক্রস প্যাটার্নের মধ্যে রয়েছে। এগুলো সমস্ত বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ, যার জন্য একদম সফট অ্যান্ড লাইট মেটেরিয়ালের মধ্যে স্কিনের কোনো রকম কোনো তোমার ইচিং বা র্যাশেসের বা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না, ঠিক আছে। এই হচ্ছে আইটেমগুলো, এটা ব্যাক পোর্শনটা এরকম টাইপসের ক্রিস ক্রস প্যাটার্নের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এটাও কিন্তু 350তেই রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও 350 আরেকটা আইটেম রয়েছে। এটা সরু স্ট্র্যাপের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা সরু স্ট্র্যাপের মধ্যে ব্যাক পোর্শনটা এরকম টাইপসের স্কোয়ার কাটের মধ্যে ডবল হুক সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। জিনিসটা এরকম টাইপসের আসবে, এটাও 350তেই পাচ্ছ, ঠিক আছে। চলো সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছে, আচ্ছা এই আরেকটা আইটেম দেখে নাও। হ্যালো মৌমিতা দি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। হ্যাপি নিউ ইয়ার মৌমিতা দি, হ্যাপি নিউ ইয়ার। চলো এই হচ্ছে আরেকটা আইটেম, ঠিক আছে। এই আইটেমটাও 350তেই পাচ্ছ। এটা কিন্তু ক্রপ টপ প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ ট্যাঙ্ক টপ হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ ক্রপ টপ হিসাবেও ক্যারি করতে পারবে। 350তে বাটার পেপার মেটেরিয়াল সিমলেসের মধ্যে প্রচন্ড লাইট অ্যান্ড সফটের মধ্যে এই আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটা 400 রয়েছে, ঠিক আছে। এই আইটেমটা 400 মধ্যে রয়েছে। এগুলো সমস্ত ব্রালেট সেকশনের মধ্যে অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম, অ্যাজ আ বিগিনার্স ব্রায়ের আইটেম, অর অ্যাজ আ সাপোর্টিভ ব্রায়ের আইটেম হিসাবে ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। ব্যাক পোর্শনটা এরকম টাইপসের প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 400 পাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটার মধ্যে মাত্র 4 পিসই আর অ্যাভেলেবেল রয়েছে, এটাও 400 পাচ্ছ। এক্স্যাক্টলি এরকম টাইপসের প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলোকে অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম, আবারও বলে দিচ্ছি, অ্যাজ আ বিগিনার্স ব্রায়ের আইটেম হিসেবে ইজিলি তোমরা ক্যারি করতে পারছো 400-এ। এই একটা আইটেম রয়েছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম, এটা 350-তে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 350, ফ্রন্টটা এরকম টাইপসের, অ্যান্ড শোল্ডার স্ট্র্যাপটা অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে রয়েছে, অ্যান্ড ব্যাক পোর্শনটা কিন্তু স্মোকি প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো মোটামুটি আমি বেশ কয়েকটা ব্রালেট দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা ব্রালেট এই মুহূর্তে আর কিছু দেখাচ্ছি না। আচ্ছা কেউ একটা পুশ আপ দেখতে চাইছিলে, পুশ আপটা একটুখানি আমি দেখাই, ঠিক আছে। পুশ আপ আগে ডিটেলিং দিয়ে দেবো, তারপর আমি পুশ আপটা দেখানো স্টার্ট করবো, ঠিক আছে। সবার ফার্স্টে অনেকেরই কোয়ারি থাকে যে হয়তো হেভি ব্রেস্ট রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্ট্র্যাপলেস করে ক্যারি করার মতো এমন কোনো একটা ব্রা চাইছো, হয়তো তোমাদের স্যাগি ব্রেস্ট বা হেভি ব্রেস্ট, কাপটাকে আপলিফটও করতে চাইছো অ্যান্ড টোটালি স্ট্র্যাপলেস করেও ক্যারি করতে চাইছো, যাতে শেপটাও প্রপার ওয়েতে থাকে, সেরকম টাইপসের যদি একটা অল ব্রাউন্ডার একটা ব্রা চাও, সিম্পলি কিন্তু পুশ আপ ব্রা রয়েছে, ঠিক আছে। পুশ আপ ব্রায়ের ক্ষেত্রে অনেকেই কোয়ারি করো যে প্যাডেড পুশ আপ নেবো নাকি নন প্যাডেড পুশ আপ নেবো। অলওয়েজ আমি রেফার করি, হাই পাপিয়াদি, থ্যাংক ইউ দি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা পুশ আপটা যেন কে দেখতে চাইলো, আচ্ছা দিব্যাদি,
দিব্যাদি কি আছো? তা যদি থেকে থাকো তাহলে একটু কমেন্টস করো যে আছো কিনা, সেই অনুযায়ী আমি দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? দেখে নাও, এগুলো হচ্ছে পুশ আপ ব্রা রয়েছে, সমস্ত সিঙ্গেল লাইট অ্যান্ড সফট প্যাডের মধ্যে। এগুলো সমস্ত সিলিকন বেস্ট প্যাড রয়েছে, যার জন্য প্রচন্ড সফটের মধ্যে পাবে। এগুলো কিন্তু হার্ড টাচ নেই একটাতেও, ঠিক আছে? আরেকটা যেটা কোয়ারি থাকে যে হেভি ব্রেস্টের ক্ষেত্রে পুশ আপ প্যাডেড পুশ আপ নেবো নাকি নন প্যাডেড পুশ আপ নেবো, তো সেক্ষেত্রে আমি অলওয়েজ তোমাদেরকে রেফার করি অলওয়েজ গো উইথ সিঙ্গেল প্যাডেড পুশ আপ ব্রা। এই যে এই আইটেমটা দেখাচ্ছি, এগুলো কিন্তু সমস্ত সিঙ্গেল প্যাডিং এর মধ্যে রয়েছে, ঠিক আছে? দেখে নাও, এই হচ্ছে প্যাডের কোয়ালিটি। কোনো রকম এক্সট্রা করে এই পোর্শনে কিন্তু উঁচু পার্ট নেই বা এক্সট্রা করে প্যাডিং পোর্শন নেই। যেগুলো কাপ সাইজ বাড়ানোর জন্য হয় সেগুলোতে এই পোর্শনে ডবল প্যাডিং সিস্টেম থাকে, বাট এগুলো কিন্তু একটাও কাপ সাইজ বাড়াবে না, জাস্ট তোমার নিপলটাকে গার্ড করবে। নন প্যাডেড পুশ আপে কিন্তু কখনো নিপল গার্ড হয় না, প্যাডেড পুশ আপেই একমাত্র তোমার নিপলটা গার্ড হবে। সেকেন্ডলি প্যাডেড পুশ আপেই একমাত্র তোমার এত সুন্দর টোন্ড একটা শেপ প্রোভাইড করবে। নন প্যাডেড পুশ আপে কখনো এত সুন্দর একটা টোন শেপ প্রোভাইড করে না। অ্যান্ড প্যাডেড পুশ আপকেই একমাত্র তোমরা ফুললি স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে। যদি তোমরা অফ শোল্ডার কোনো ড্রেসের সাথে ক্যারি করতে চাও, সিম্পলি প্যাডেড পুশ আপটাই কিন্তু তোমরা অফ শোল্ডার ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। কখনো নন প্যাডেড পুশ আপ তোমরা অফ শোল্ডার ড্রেসের সাথে ক্যারি করতে পারবে না, ঠিক আছে? তো এই যে আইটেমটা দেখাচ্ছি, এটা সিঙ্গেল প্যাডেডের মধ্যে হাফ কাপ প্যাটার্নের একটা পুশ আপ দেখাচ্ছি। সিম্পলি এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের রাউন্ড কাটে রয়েছে। এখানে কিন্তু কোনো টেম্পল পার্ট নেই, যার জন্য তোমরা অফ শোল্ডার যে কোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারছো। আর এই স্ট্র্যাপটা কিন্তু টোটালি জাস্ট কি বলবো অপশনাল থাকছে, ঠিক আছে? যাদের মনে করছো কাঁধের পোর্শনে পেনের প্রবলেম রয়েছে, কাঁধে হয়তো স্ট্র্যাপ রাখতে পারছো না, সিম্পলি তারাও ইজিলি এরকমভাবে স্ট্র্যাপলেস করে পুশ আপ ব্রাগুলোকে ক্যারি করতে পারবে, ঠিক আছে? সি ডি ই অল কাপ সাইজের ক্ষেত্রে তোমরা পুশ আপ ব্রা ক্যারি করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটা যেমন দেখালাম হচ্ছে হাফ কাপ প্যাটার্নের পুশ আপ। এই জায়গাটা দেখে নাও, কোনো রকম টেম্পল পোর্শন নেই। এই আরেকটা আইটেম দেখো, এই আইটেমগুলোতে কিন্তু এই পোর্শনটাতে একটা টেম্পল পোর্শন থাকে। আমি দুটো আইটেম জাস্ট ওপর নিচ করে দেখাই, তাহলে তোমরা এক্স্যাক্টলি ডিফারেন্সটা বুঝতে পারবে যে কোনটাতে কি আছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে হাফ কাপ প্যাটার্নের পুশ আপ, আর এটা হচ্ছে ফুল কাপ প্যাটার্নের পুশ আপ। ফুল কাপ আর হাফ কাপের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই হাফ কাপের ক্ষেত্রে এই পোর্শনটা ডাউন থাকে অ্যান্ড ফুল কাপের ক্ষেত্রে এই পোর্শনটা থাকে। স্টিল তোমাদের কাছে মনে করো অফ শোল্ডার কোনো ড্রেসের সাথে তুমি ক্যারি করতে চাইছো, তোমার কাছে এইরকম টাইপসের ফুল কাপ প্যাটার্নের পুশ আপ রয়েছে, হাফ কাপটা নেই, ঠিক আছে? তো তখন কি তোমরা আলাদা করে আরেকটা পুশ আপরা কিনবে? কোনো দরকার নেই। সিম্পলি এই টাইপসের ফুল কাপ প্যাটার্নের পুশ আপগুলোকেও ফুললি তোমরা স্ট্র্যাপলেস করে ইজিলি ক্যারি করতে পারবে। কোনো রকম ভাবে কুর্তির সাথে পরার জন্য কোনটা ভালো হবে, টপ, কুর্তি, চুড়িদার অল পারপাসে তোমরা পুশ আপ ব্রা নিতে পারো। পুশ আপ ব্রা আলটিমেট। পুশ আপ ব্রা এর মেন কাজ হচ্ছে তোমার কাপটাকে আপলিফট করে একটা টোন্ড মডিফাইং শেপ প্রোভাইড করা। পুশ আপের মতো এত সুন্দর আপলিফটিং বা এত সুন্দর যে টোন শেপটা পুশ আপের ক্ষেত্রে আসে, কজ আমাদের কাপটাকে একটা জেলি প্যাটার্ন, ঠিক আছে? সেটাকে তুমি যত সুন্দর বেসের ওপর রাখবে, বেসটার শেপটা যতটা টোন্ড আসবে ততটাই সুন্দর শেপ কিন্তু তোমার কাপের আসবে। তো এতটা সুন্দর শেপ অন্য কোনো আইটেমে তোমরা পাবে না, সেটা প্যাডেড হোক অন নন প্যাডেড হোক, একমাত্র এই টাইপসের সিঙ্গেল প্যাডেড পুশ আপের ক্ষেত্রেই পাবে, ঠিক আছে? যদি নন প্যাডেড পুশ আপও নাও তাতেও কিন্তু এই টোনিং শেপটা আসবে না, ঠিক আছে? কজ নন প্যাডেড পুশ আপের ক্ষেত্রে অ্যাকচুয়ালিতে তোমার যে কাপের শেপটা সেটাই থাকবে, ঠিক আছে? জাস্ট কাপটা আপলিফট হবে। এই যে নিচের পোর্শনে ওয়্যারটা দেখছো, এই জন্যই কিন্তু এগুলোকে পুশ আপরা বলছে, এই নিচের ওয়্যারটার জন্য, ঠিক আছে? এই ওয়্যারটাই কি করছে, টোটালি কাপটাকে এইভাবে ঠেলে তুলে ওপর থেকে, তোমার যদি কাপটা এই পোর্শনে থাকে সিম্পলি কাপটাকে এই পোর্শনে ঠেলে তুলে রাখবে অ্যান্ড হোল্ড করে রাখবে। তার সাথে এই যে প্যাডিং এর পোর্শনটা রয়েছে, একটা সিঙ্গেল থিন প্যাড রয়েছে, ঠিক আছে? এই যে দেখিয়ে দিলাম, এগুলো সমস্ত সিলিকনের সিঙ্গেল থিন প্যাডেড রয়েছে। এটার জন্য শেপটা একটা প্রপার ওয়েতে আসবে অ্যান্ড এইটার জন্যই কিন্তু তোমরা স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে। নন প্যাডেড পুশ আপ কখনো তোমরা স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে না, ঠিক আছে? এবারে যদি মনে করো তোমাদের কাছে এরকম টাইপসের হাফ কাপ প্যাটার্নের পুশ আপ নেই, ঠিক আছে, এরকম টাইপসের ফুল কাপ প্যাটার্নের পুশ আপ রয়েছে, তো ইজিলি এগুলোকেও তোমরা স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মনে করো কখনো পুশ আপটা ক্যারি করলে তোমার যদি মনে হয় যে না আমার আরেকটু বেশি কভারেজের দরকার, কেন পুশ আপের ক্ষেত্রে কিন্তু হাই কভারেজ হয় না, পুশ আপ অলওয়েজ এরকম টাইপসের মডারেট কভারেজের মধ্যে আসে, ঠিক আছে? এবারে যদি তুমি মনে করো ব্যায়াম বা যোগা করার জন্য নেব 36 নর্মাল ব্রা পরি, তাহলে সেক্ষেত্রে স্পোর্টস আইটেম নেবে, ঠিক আছে? স্পোর্টস আইটেম আমি দেখানো শুরু করেছিলাম, আবার স্টপ করে দিয়েছি। স্পোর্টস আইটেম আমি দেখাবো, পুশ আপের সেকশনটা কমপ্লিট করে নিই, দেন আমি স্পোর্টস আইটেমটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যেন কাকে একটা
দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড। চলো আচ্ছা, হ্যালো সীমন্তিনী, থ্যাংক ইউ রে লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কেমন আছিস বল, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সীমন্তিনী, হ্যাপি নিউ ইয়ার। চলো আচ্ছা, অনেক দিন পর জয়েন হতে পারলাম লাইভে, একদম একদম। এখন নোটিফিকেশান যায় না, যার জন্য আর কি কেউই জয়েন হতে পারে না, এটা খুবই নর্মাল। প্রচণ্ড বাজে অবস্থা লাইভ মানে প্রোফাইলের। চলো দেখলাম, যদি মনে করো এরকম টাইপসের নর্মালভাবেই তোমরা ক্যারি করলে, তো সেক্ষেত্রে যদি এক্সট্রা কভারেজের দরকার হয়, সিম্পলি তোমরা পুশ আপের উপর এরকম টাইপসের একটা এয়ার ব্রা ক্যারি করে নেবে। দাঁড়াও, এয়ার ব্রাটা আমি তখন একবার দেখাচ্ছিলাম, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। এয়ার ব্রাটা কই গেল? এয়ার ব্রাটা একটা এয়ার ব্রা ক্যারি করে নেবে, তাহলে কি হবে, উপরে পোর্শন থেকে একটা প্রপার ওয়েতে কভারেজ চলে আসবে। দেখে নাও, এই টাইপসের এয়ার ব্রাগুলো পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। পুশ আপ ওয়্যারের জন্য লং লাস্টিং ক্যারি করা যাবে, একদম ইজিলি ক্যারি করা যাবে, কোনো অসুবিধা নেই। চলো, এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। এই টাইপসের কি বলে এয়ার ব্রাগুলো পেয়ে যাচ্ছ। যদি তোমরা মনে করো যে উপরের পোর্শনটা এক্সট্রা কভারেজের দরকার, সিম্পলি এই টাইপসের এয়ার ব্রা বা সরু স্ট্র্যাপের মধ্যে এইরকম টাইপসের ব্রালেটগুলো ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। সেটা তোমাদের ফ্রন্টের কভারেজটা কিন্তু প্রপার ওয়েতে দিয়ে দেবে, ঠিক আছে। এই এয়ার ব্রাগুলো যেমন তোমরা পাচ্ছ অনলি 120 করে রয়েছে, ঠিক আছে। চলো সাইড করে দিলাম। এবার আমি পুশ আপের কয়েকটা সেকশন জাস্ট দেখিয়ে দেবো। অনেকেই কোয়ারি করো যে হেভি ব্রেস্টের ক্ষেত্রে কি পুশ আপ পরা যাবে। অবভিয়াসলি হেভি ব্রেস্টের ক্ষেত্রে পুশ আপ সবচেয়ে বেশি চলে, তার কারণ ডিই কাপ সাইজ, যত হেভি কাপ সাইজ তত বেশি স্যাগি হওয়ার চান্সেস বেশি থাকে, ঠিক আছে। যত হেভি কাপ সাইজ তত স্যাগি হওয়ার চান্সেস বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই পুশ আপের ডিম্যান্ড অলওয়েজ ডিই কাপ সাইজের ক্ষেত্রে কিন্তু হাই থাকে, ঠিক আছে। পুশ আপ 38 ডি কাপ সাইজ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড বিসি কাপ সাইজের ক্ষেত্রে তো উইদাউট এনি সেকেন্ড থট তোমরা বিসি কাপ সাইজের ক্ষেত্রে ইজিলি পুশ আপ নিতে পারবে, ঠিক আছে। সি কাপ সাইজটা যেমন তোমরা পাবে 559, 529, 489 এর কিছু আইটেম পেলেও পেতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ সমস্ত আইটেম শেষ হয়ে গেছে। সি কাপ সাইজের ক্ষেত্রে বলছি 559, 599, 529 এরকম টাইপসের পাবে। হ্যালো শৈলী, থ্যাংক ইউ গো লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ শৈলী, থ্যাংক ইউ। আর ডি কাপ সাইজটা পাবে হচ্ছে 599 অ্যান্ড 639 টাকায়, ঠিক আছে। ডি কাপ সাইজের কয়েকটা আইটেম আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, ডিকাপ সাইজের এই ধরনের ব্রাগুলো যেমন পেয়ে যাবে তোমরা 639। হ্যালো গায়ত্রী, হ্যাপি নিউ ইয়ার গায়ত্রী, হ্যাপি নিউ ইয়ার। চলো, এটা পাচ্ছ হচ্ছে 639-এ, এটা পাচ্ছ হচ্ছে তোমরা 599-এ, এই আইটেমটাও পাচ্ছ হচ্ছে 639-এ। কেমন আছিস বাবু? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ও, তুই কেমন আছিস বল? একবার তুমি একবার তুই। চলো নেক্সট, এই টাইপসের ডি কাপ সাইজের পুশ আপটা পাবে হচ্ছে 599-এ। এই একটা ডি কাপ সাইজের পুশ আপ রয়েছে, এটাও 599-এ পাচ্ছ, ঠিক আছে। এটা সি কাপ সাইজের পুশ আপ রয়েছে, এই আইটেমটাই অনলি 459-এ পাবে, ঠিক আছে। অনলি 459-এ শুধুমাত্র এই আইটেমটাই পাবে, ঠিক আছে। এটা একটা সিডি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ এই একটা পুশ আপ। নেক্সট, এই আরেকটা আইটেম দেখে নাও, এটা সি কাপ সাইজের 529-এ পাচ্ছ, এটা ডি কাপ সাইজের রয়েছে 639-এ, এটা ডি কাপ সাইজের। এই আরেকটা আইটেম রয়েছে, এটা সি কাপ সাইজের হাফ কাপ প্যাটার্নের পুশ আপ রয়েছে, এটা 599-এ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, এটা ফুললি সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ফুললি এই টাইপসের সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে। কেমন কাটালে নিউ ইয়ার? ঠিকঠাক, মানে নাথিং স্পেশাল, জাস্ট বাড়িতেই ছিলাম সেদিনকে, সেরকম কিছু আলাদা করে কিছু করা হয়নি। তবে 31st নাইটে 11টার সময় বেরিয়েছিলাম, মানে কোনো প্ল্যানিং ছিল না, সন্ধ্যে থেকে বাড়িতেই ছিলাম, বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছি আর কি, জাস্ট বাড়িতে হালকা পাতলা আর কি স্ন্যাক্স টাইপসের রান্না করে একটুখানি খাওয়া দাওয়া করেছি। আর যত রাত বাড়ছিল 31স্টে তত মনে হচ্ছে না কোথাও একটা যাই, কোথাও একটা যাই, মানে আর নিজেকে আটকাতে পারছিলাম না। তো রাত্রি 11টার সময় তারপর ডিনার করে একটু বেরালাম, তোমার ব্যারাকপুর টু বালি পর্যন্ত গেছিলাম, মানে দক্ষিণেশ্বর বালি ওই সাইডে গেছিলাম। তারপরে 12টার সময়, অ্যাকচুয়ালি আমার মেন টার্গেট ছিল 12টার সময় আমি রাস্তায় থাকবো। তো ওই 12টার সময়তে যে একটা সেলিব্রেশন, মানে যে কোনো জায়গাতে সেলিব্রেশন, প্রচুর বাজি ফাটছে, সবাই সবাইকে নিউ ইয়ার উইশ করছে, মানে রাস্তা দিয়ে জাস্ট যাচ্ছি আর সবাই ডেকে ডেকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরাও যেমন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি যে ঠান্ডা, হ্যাঁ বেশ ঠান্ডা পড়েছে।
স্যাগি ব্রেস্টের জন্য নর্মাল প্যাডেড ব্রা পরা যাবে, অবভিয়াসলি নর্মাল প্যাডেড ব্রা পরা যাবে, বাট আলটিমেট লিফটিং কিন্তু তোমরা পুশ আপের ক্ষেত্রেই পাবে, ঠিক আছে। নর্মাল প্যাডেড ব্রাও আমি দেখাবো যেগুলো লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। তো ওই আর কি, ওই 12টার সময় রাস্তায় ছিলাম, মানে 11টা থেকে কটার সময় ফিরলাম বাড়িতে ঢুকতে ঢুকতে, তখন 1টা প্রায় বাজে। ওইটুকুনি টাইমিং আমার খুব ভালো টাইমিং কেটেছে। আর 1 তারিখ তো নর্মালি বাড়িতেই ছিলাম, সেরকম আহামরি কিছু করা হয়নি। আচ্ছা চলো, এবার আমি স্যাগি ব্রেস্ট, আচ্ছা পুশ আপগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। মোটামুটি আমি পুশ আপটা দেখিয়ে দিলাম, একটু দেখাও না। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। চলো, আচ্ছা এবারে আমি ইয়ের মধ্যে ঢুকে যাচ্ছি, প্যাডেডের সেকশনের মধ্যে যাচ্ছি, ঠিক আছে। লাইটলি সফট প্যাডেড ব্রাগুলো দেখানো স্টার্ট করছি, ঠিক আছে। সিডি বোথ কাপ সাইজের মধ্যেই দেখাবো। চলো, সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও, একদম লাইটলি সফট প্যাডেডের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা পাচ্ছ। ফ্রন্টের কভারেজটা দেখে নাও কতটা হাই কভারেজের মধ্যে রয়েছে, সো বালজিং এর কোনো প্রবলেম নেই। এই কাটটার জন্য এই পোর্শনটা একদম প্রপার ওয়েতে গার্ড থাকছে। শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও, না খুব সরু আবার না অত্যাধিক চওড়া, মডারেট স্ট্র্যাপের মধ্যে রয়েছে, সো কাপটাকে আপলিফট করে রাখবে। অ্যান্ড ডিটাচেবল স্ট্র্যাপের অপশানে পাচ্ছ, এরকম টাইপসের একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া রয়েছে। যদি চাও তো এই ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা দিয়েও তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। সাইডের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে, সাইড থেকেও বাল্জ আউটে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ফুললি ব্যাক সাপোর্টিভের মধ্যে রয়েছে, ঠিক আছে। বাবা মৌ, তোর ডিপিটা তো দারুণ। আরে বাস, চেনাই যাচ্ছে না তো তোর ডিপিতে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছিস তুই বল? আমি ভালো আছি। চলো, এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। ব্যাকটা কিন্তু এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে পাচ্ছ, হাইলি ব্যাক সাপোর্টিভের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু প্রপার ওয়েতে মানে ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে। সিডি বোথ কাপ সাইজে এই আইটেমটা অ্যাভেলেবেল রয়েছে, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত। সি কাপ সাইজগুলো নেবে হচ্ছে 599, অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 619। একদম ফুল স্পেসিয়াসের মধ্যে রয়েছে। অ্যান্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, লাইট মিনস লাইট, এগুলোতে কোনো রকমভাবে তোমাদের কাপ সাইজ বাড়াবে না, জাস্ট নিপলটাকে গার্ড করে একটা মডিফাইং গোল শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। চলো, সাইড করলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটাও ডি কাপ সাইজের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এটা 38-এর ডি অ্যান্ড 38-এর সি অ্যান্ড 36-এর ডি কাপ সাইজে এই আইটেমটা পাবে। এই আইটেমটার কথাই লাস্টে মৌমিতাদি বলছিল যে লাস্ট আইটেম যেটা নিয়েছি মারাত্মক, সিরিয়াসলিতে এটা একটা মারাত্মক আইটেম, মানে এটা চুটিয়ে বিক্রি করার মতো আইটেম। যে যেমন হয় না যে কিছু কিছু আইটেম বেচে মানে শান্তি পাওয়া যায়, লাইক আমি জানি যে এটা 100% চলে আসবে অলমোস্ট কাস্টমারের, তো এটা হচ্ছে সেরকম টাইপসের আইটেম। এই আইটেমটা অ্যান্ড আগের আইটেমটা দারুণ। এটা কি পুশ আপ? এগুলো সমস্ত লিফটিং ফেসিলিটির আইটেম রয়েছে, ঠিক আছে। এটা পুশ আপ নয়, পুশ আপ ব্রা আমি জাস্ট কমপ্লিট করলাম। পুশ আপ বলতে সেই সমস্ত ব্রাগুলোকে বোঝায় যেগুলো লোয়ার পোর্শনে ওয়্যার সিস্টেম থাকে, সিম্পলি কাপটাকে ওপরের দিকে আপলিফট করে রাখে, ঠিক আছে। পুশ আপের মতো আপলিফট কিন্তু অন্য কোনো আইটেমে হয় না। এগুলো হচ্ছে পুশ আপ, নিচের পোর্শনে ওয়্যার অ্যাটাচ যেই সমস্ত ব্রাগুলো। অ্যান্ড এই যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সমস্ত তোমার লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। কজ এটার যেটা আর কি হোল্ডিং তোমার ইয়েটা হোল্ডিং ক্ষমতাটা, সেটা আলটিমেট এই শোল্ডার স্ট্র্যাপ অ্যান্ড নিচের পোর্শনের এই পোর্শনের যে স্ট্র্যাপটা রয়েছে সেটার উপরই ডিপেন্ড করছে, ঠিক আছে। ইটস নট আ পুশ আপ ব্রা, ইটস আ লিফটিং ফেসিলিটি, ফুল কভারেজ, একটা লাইটলি সফট প্যাডেডের ব্রা রয়েছে, ঠিক আছে। এই লোয়ার পার্টটাতে দেখে নাও, এখানে একটা তোমার এক্সট্রা করে গ্রিপ করা রয়েছে, ঠিক আছে। সিম্পলি এগুলো কি করবে, এরকম দুপাশ দিয়ে কাপটাকে এইভাবে চাপবে, ঠিক আছে। দেখো জিনিসটা এইরকম ভাবে কিন্তু দুপাশ থেকে চাপবে, এই যে এই পোর্শনে গ্রিপিংটা পড়ছে, সিম্পলি কাপটাকে এইভাবে চাপবে, একদম প্রপার ওয়েতে কভারেজ পাচ্ছ। ফ্রন্টেও এনাফ কভারেজ রয়েছে, বালজিং এর কোনো প্রবলেম হবে না। লোয়ার পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের ব্রড ইলাস্টিসিটির মধ্যে, সিম্পলি এই জায়গাটা টাক করে বসবে। অ্যান্ড এগুলো এতটা সফট ইলাস্টিসিটি, যখন তোমরা হাতে পাবে তখন এক্স্যাক্টলি বুঝতে পারবে যে এগুলো কতটা সফটের মধ্যে রয়েছে। টোটালি তোমার কাপটাকে ওপরের দিকে আপলিফট করে রাখবে, স্কিনের ওপর কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না। দেখে নাও, এই হচ্ছে ইলাস্টিসিটির পোর্শন, কোনো রকম স্কিনের উপর এক্সট্রা প্রেশার বা এক্সট্রা খিচে ধরছে বা কুচি কুচি মানে কুচকে কুচকে যাচ্ছে তোমার স্কিন, এরকম কোনো কিছু হবে না, ঠিক আছে। প্রত্যেকটা আইটেমের ভেতরের পার্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরের পার্টটা দেখলে পরে বুঝতে পারবে কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাডগুলো রয়েছে, ঠিক আছে। 650-তে এই আইটেমটা পাচ্ছ। এটাতে 36-এর ডি অ্যান্ড 38-এর ডি অ্যান্ড 38-এর সি কাপ সাইজেই অনলি পাবে, ঠিক আছে। দেখে নাও, এই পোর্শনটাতেও কিন্তু আন্ডারআর্মসের পোর্শনটা একদম প্রপার ওয়েতে
একটা স্টিচ করা রয়েছে যেটা সাইড হোল্ডার সিস্টেম হিসাবে কাজ করবে অ্যান্ড ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে 650-তে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে? 650-তে এটা পাচ্ছ। ওকে, চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটা সি কাপ সাইজের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটাতে ডি কাপ সাইজ পাবে না, এটা অনলি সি কাপ সাইজের, একদম ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে নেবে। যারা ভরা কাপ সাইজ যাদের থাকে তাদের ক্ষেত্রে এই আইটেমটা ইজিলি ক্যারি করতে পারবে। শোল্ডার স্ট্র্যাপটা এটার ক্ষেত্রেও চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করবে। আচ্ছা, এই যে আইটেমগুলো আমি দেখাচ্ছি, প্যাডেড হোক, নন প্যাডেড হোক, ব্রালেট হোক, পুশআপ হোক, যাই দেখাই না কেন, প্যাডেড ব্রা একটু কমের মধ্যে নেই, ডি কাপ সাইজের তো একটু কমের মধ্যে আসবে না। সি কাপ সাইজে যাও তুমি পাবে মোটামুটি 500 থেকে তো পাবেই, ঠিক আছে? ডি কাপ সাইজে এর কমে আসবে না। পুশআপের দাম কত? পুশআপের সিবিসি কাপ সাইজ এগুলো পাবে হচ্ছে 529, 559, 599 এরকম দামের মধ্যে। অ্যান্ড ডি কাপ সাইজ পাবে হচ্ছে তুমি 639 অ্যান্ড 599, ঠিক আছে? এই দুটো দামের মধ্যে ডি কাপ সাইজ পাবে, ঠিক আছে? চলো, ব্যাক পোর্শনটা এরকম টাইপসের ডাবল হুক সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে অ্যান্ড শোল্ডার স্ট্র্যাপটা ফুললি চেঞ্জ করে তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপও দেওয়া রয়েছে। সমস্ত আইটেম কিন্তু ব্র্যান্ডেডের মধ্যে পাচ্ছ, উইথ ট্যাগই তোমরা সমস্ত আইটেম পাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ব্র্যান্ড অ্যান্ড দ্য কোয়ালিটি। ওকে, সমস্ত আইটেমের দাম টাম সমস্ত কিছু এই ট্যাগের মধ্যে মেনশন করা থাকবে, ঠিক আছে? চলো, এই হচ্ছে আইটেমটা, এটা নেবে হচ্ছে 529-এ, ঠিক আছে? 529-এ সি কাপ সাইজের একদম ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে 38 সি কাপ সাইজ পর্যন্ত পাচ্ছ। আমি সমস্ত আইটেম শুধুমাত্র তোমাদের স্যাম্পল পিস দেখাচ্ছি, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সাইজ অনুযায়ী কালার অপশন অ্যান্ড প্রিন্টের ভ্যারিয়েশন দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট এটা যেটা দেখাচ্ছি, এটা সি কাপ সাইজের ক্ষেত্রে দেখাচ্ছি, এটাতে কোনো রকম ডি কাপ সাইজ আসবে না, এটা শুধুমাত্র সি কাপ সাইজ পাবে। 475 এই আইটেমটা পাচ্ছ, একদম লাইটলি সফট প্যাডের মধ্যে। এটা যেটা মেন খাসিয়ত সেটা হচ্ছে শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও, একদম ধার থেকে যাচ্ছে, টোটালি আপলিফটিং ফেসিলিটি, যেটা সাইড থেকে কাপটাকে আপলিফট করবে। অ্যান্ড আন্ডার আর্মসের পোর্শনটা দেখে নাও অনেকটা হাইলি সাপোর্টিভ রয়েছে। সো আন্ডার আর্মসের পোর্শন থেকেও কোনো বালজিংয়ের কোনো প্রবলেম হবে না, ফুল কাভারেজের মধ্যে। অ্যান্ড এই হচ্ছে তোমার ভেতরের পার্টটা, দেখো একদম পুরোপুরি লাইটলি সফট প্যাডের মধ্যে রয়েছে, কোনো রকম এগুলোতে কাপ সাইজ বাড়াবে না। জাস্ট নিপল গার্ড করে একটা মডিফাইং গোল প্যাটার্নের শেপ প্রোভাইড করবে। বাটার পেপার মেটেরিয়াল রয়েছে, দ্যাটস ওয়াই প্রচন্ড সুথিং আইটেমের মধ্যে পাচ্ছ। ব্যাকে ট্রিপল হুক সিস্টেমে ইউ কাটিং এর মধ্যে শোল্ডার স্ট্র্যাপটা চেঞ্জ করে যদি চাও তো ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও ক্যারি করতে পারবে। 475-এর ডিফারেন্ট প্রিন্টে তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও সি কাপ সাইজে। আচ্ছা, আরেকটা ডি কাপ সাইজের আইটেম দেখাবো, ঠিক আছে? এটাও সি কাপ সাইজের মধ্যে, উপর ফ্রন্টের পার্টটা এরকম টাইপসের নুডল স্ট্র্যাপ প্যাটার্ন রয়েছে অ্যান্ড ব্যাকে কিন্তু অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে পাচ্ছ। এটাকে যেমন তোমরা অ্যাজ আ অল ডে ব্রাইড আইটেম হিসাবে ক্যারি করতে পারবে, সেম ওয়েতে অ্যাজ আ তোমার হিসাবেও ক্যারি করতে পারবে, ব্রালেট প্যাটার্নেও ক্যারি করতে পারবে। এই পোর্শনে দেখে নাও একটা হুক সিস্টেম করা হচ্ছে, সিম্পলি এটাকে ঘাটে ইন করে দেবে। জিনিসটা কিন্তু তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো, একদম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে নেবে, টোটাল ডিটেলিং পেয়ে যাবে, ঠিক আছে? কোনো রকম সাজেশনের দরকার পড়লে সিম্পলি তোমরা মানে সমস্ত রকম সাজেশন পেয়ে যাবে উইদাউট এনি হেজিটেশন অর উইদাউট এনি সেকেন্ড থট। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? চলো, এই হচ্ছে আইটেমটা, ব্যাক পোর্শনটা টোটালি কিন্তু ব্রালেট প্যাটার্ন হয়ে গেল, ঠিক আছে? এটাকে যেমন তোমরা অ্যাজ আ নর্মাল ব্রা হিসাবে ক্যারি করতে পারছো অর অ্যাজ আ ব্রালেট প্যাটার্নেও সমস্ত রকম ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি। সমস্ত আইটেমগুলোর কিন্তু আমি তোমাদের প্যাডের কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। একদম লাইটলি সফট প্যাডের মধ্যে কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা পাচ্ছ হচ্ছে অনলি 449-এ, মাত্র 450-তে সি কাপ সাইজে উইথ তোমার মাল্টিপারপাস ওয়েতে তোমরা ক্যারি করতে পারছো অ্যান্ড কি বলে ব্রালেট প্যাটার্নও ক্যারি করতে পারছো, ঠিক আছে? নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও দারুণ একটা আইটেম রয়েছে, এটা হাই কভারেজের মধ্যে রয়েছে, ঠিক আছে? হাই টেম্পলের মধ্যে পাচ্ছ। এই পোর্শনটা দেখে নাও, এই যে এই পার্টটাকে টেম্পল পোর্শন বলছে। যতটা ওপর থেকে টেম্পল পোর্শনটা স্টার্ট হবে ততটা ওপর থেকে কাপের কাভারেজটা দেওয়া শুরু হবে। এরকম টাইপসের লাইটলি সফট প্যাডের মধ্যে ব্যাকটা কিন্তু ডবল হুক সিস্টেমের মধ্যে ইউ কাটিং এর মধ্যে পাচ্ছ, ঠিক আছে? এগুলো সিডি বোথ কাপ সাইজে আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাবে। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499, ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 549-এ, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা ধাসু আইটেম, এটা জাস্ট মারাত্মক একটা আইটেম। 700-এ সবার ফার্স্টে দামটা বলে নি, এটা 700-এ এই আইটেমটা পাচ্ছ। পুরোপুরি প্যাসা ওয়াসুল যাকে বলে সেই টাইপসের একটা আইটেম রয়েছে, নিপল গার্ডেড ব্রা রয়েছে, ঠিক আছে? এই পোর্শনটা দেখে নাও, জাস্ট প্যাডিং এর পার্টটা এতটা ফাইন অ্যান্ড এতটা লাইট প্যাডিং রয়েছে, জাস্ট ফর নিপল গার্ড
কাপ সাইজ একটু ফোটাও বাড়াবে না, বা যারা এরকম টাইপসের রয়েছে হেভি বুবসের ক্ষেত্রে অলওয়েজ তোমাদের এটাই কনসার্ন থাকে যাতে কাপটা প্রপার ওয়েতে কভারেজ আসে, প্রপার ওয়েতে লিফটিং হয় অ্যান্ড প্রপার ওয়েতে কোনো রকম যেন বাল্কিনেস না আসে, স্যাগিনেস না আসে। তো সিম্পলি তাদের ক্ষেত্রে এই আইটেমটা মারাত্মক একটা আইটেম। কাপ সাইজ একটু ফোটাও বাড়বে না অ্যান্ড তার সাথে সাথে তোমাদের নিপলটাকে গার্ড করে একটা গোল মডিফাইং শেপ প্রোভাইড করবে। যারা প্যাডেড পরো তারাও ইউজ করতে পারো, যারা নন প্যাডেড পরো তারাও ইউজ করতে পারো। ফ্রন্টের কভারেজটা সবার আগে দেখে নাও, এটা এই হচ্ছে ফ্রন্টের কভারেজটা, ঠিক আছে। নর্মালি কি হয়, তোমরা যদি একটা ফুল কভারেজ ব্রা পরো সেক্ষেত্রে দেখবে ফ্রন্টের কভারেজটা মোটামুটি এতটা পর্যন্ত থাকে, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে প্রায় আরও 1 থেকে 1.5 কর মতো তোমরা এক্সট্রা কভারেজ পাচ্ছ, ঠিক আছে। দ্যাটস ওয়াই বাল্জ আউটে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অ্যান্ড এই পোর্শনটাও প্রপার ওয়েতে কভারেজে আসছে। সাইডের এই পার্টটাতে দেখে নাও, এখানে অনেকগুলো স্টিচ কন্টিনিউ করা রয়েছে, যার জন্য কি হচ্ছে দুপাশ থেকে কাপটাকে এইরকম ভাবে চাপছে, কোনো রকম ভাবে সাইড বালজেসের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। শোল্ডার স্ট্র্যাপটাও মডারেটের মধ্যে রয়েছে, না খুব সরু না খুব চওড়া, মডারেট স্ট্র্যাপ, যার জন্য কাপটাকে আপলিফট করছে। অ্যান্ড ডিটাচেবল অপশানের মধ্যে পাচ্ছ, স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। তার সাথে এই সাইডের পোর্শনটাতে দেখে নাও, এরকম টাইপসের হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে এই জায়গাটা একটা স্টিচ করা রয়েছে, যেটা সাইড হোল্ডার হিসাবে কাজ করছে, ঠিক আছে। এই ধরনের স্টিচ খুব রেয়ার আইটেমে পাবে, হয়তো মানে তোমাদের ক্ষেত্রে আমি বলবো হয়তো তোমার কাছে যদি 10টা ব্রা থাকে 10টা ব্রাতে হয়তো একটা ব্রাতেও এরকম টাইপসের সাইড স্টিচিং নেই, বা হার্ডলি একটা বেশ দামি একটা ব্রা হয়তো কিনেছো সেক্ষেত্রে হয়তো সাইড স্টিচিং পাচ্ছ। আদারওয়াইজ বেশিরভাগ আইটেমের ক্ষেত্রে কিন্তু এই সাইডের স্টিচিংটা তোমরা পাবে না, ঠিক আছে। এটা টোটালি একটা ডিফারেন্ট আইটেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। সাইডে হোল্ডার হিসাবে এই স্টিচগুলো কাজ করে। ব্যাকে ট্রিপল হুক ডাবল হুক সিস্টেমের মধ্যে ডিপ ইউ কাটিং এর মধ্যে পাচ্ছ, তার জন্য এটা যেমন তোমরা অ্যাজ আ নর্মাল ব্রা হিসাবে ক্যারি করতে পারছো, তার সাথে মোটামুটি মডারেট ডিপ গলা ড্রেসের সাথেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। 700-এ এইটা আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত চুটিয়ে ইউজ করো, ডেলি ইউজ, ডেলি ওয়াশ করে তোমরা 1.5 থেকে 2 বছর ওয়াশ যত ইচ্ছা ওয়াশ করো, ডাজেন্ট ম্যাটার। সিম্পলি তোমরা দেখবে এটা মানে ওয়াশ করার পরেও স্টিল 1.5 থেকে 2 বছর পরেও জিনিসটা অ্যাজ ইট ইজ রয়েছে, না এটার কোনো রকম কোনো বাবলিং উঠেছে, না ইলাস্টিসিটি একটুও নষ্ট হয়েছে, না কালার একটুও ফেড হয়েছে, অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে। মানে 1.5-2 বছর তো খুব কম টাইম পিরিয়ডস আমি বললাম, ঠিক আছে। এর চাইতেও আরও ভালো রকমভাবে এই আইটেমটা ইউজ করতে পারবে। বললাম না যে ফার্স্টে যে প্যাসা ভাসল এক্স্যাক্টলি মানে নিংড়ে নেওয়ার মতো এরকম টাইপসের একটা আইটেম লাস্টলি এটা দেখালাম। চলো নেক্সট এই আরেকটা আইটেম, এটা বি ফর বল দেখাচ্ছি, মানে বি কাপ সাইজের ক্ষেত্রে দেখাচ্ছি। প্রিন্টের অপশন পেয়ে যাবে 32 বি কাপ সাইজ থেকে শুরু করে আপ টু 36 বি কাপ সাইজ পর্যন্ত। ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশানে পাচ্ছ। ব্যাকটা কিন্তু স্কোয়ার কাটের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, এটা 499-এ পাচ্ছ, ঠিক আছে, 499-এ। ওকে চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটা দারুণ একটা আইটেম। এটা মোড়ের মতো একটা আইটেম রয়েছে। যারা এরকম রয়েছে অনেকেই থাকো কি হয়তো নিজেদের সাইজের চাইতে এক সাইজ বড় তোমরা অলওয়েজ ক্যারি করো, যাতে তোমাদের কি বলে ইজিলি হুক লাগাতে পারো, বা যাতে তোমাদের ইচিং বা র্যাশেসের প্রবলেম না হয়, বা যারা একটু বেশি মানে আঁটো পড়তে পারো না, সাফোকেশনের প্রবলেম হয়, সিম্পলি তারা এই ব্রাটা নিতে পারবে। এটা কিন্তু একদম লাইটলি সফট ইলাস্টিসিটির মধ্যে রয়েছে। এটা যেটা মেন খাসিয়াত সেটা হচ্ছে এইটুকুনি পোর্শনের মধ্যে কোনো রকম কোনো স্ট্রেচিং নেই। সিম্পলি এটা সিঙ্গেল টাচে তোমার স্কিনের উপর থাকবে, দ্যাটস ওয়াই স্কিনে না প্রেশার ক্রিয়েট করছে, না স্কিনটাকে গ্রিপ করে দিচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে মেনলি যেটা এটার অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ব্যাক পোর্শনটাতে কিন্তু আলটিমেট স্ট্রেচিং রয়েছে। ফ্রন্টের এইটুকুনি পোর্শনের মধ্যে কোনো স্ট্রেচিং নেই, এই ব্যাক পোর্শনে স্ট্রেচিং রয়েছে। ফুললি ব্যাক থেকে কিন্তু জিনিসটা হোল্ড করে রাখবে, ঠিক আছে। অ্যান্ড এটা সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে পাচ্ছ, একদম পুরোপুরি সাইডের এই পোর্শন থেকে কাপটা যাচ্ছে, যার জন্য এই লিফটিংটা অনেক বেটার হবে। সাইডের পোর্শন আন্ডারআর্মসের পোর্শনটা গার্ড হচ্ছে। অ্যান্ড এই জায়গাটা যে শার্টিনের প্যাটার্ন করা হয়েছে এইটার জন্য এই জায়গাটা পুরোপুরি ট্যাপ হয়ে হোল্ড হয়ে আটকে রয়েছে, ঠিক আছে। 569-এ এই প্যাডেড ব্রাটা পাচ্ছ। আপ টু 38C অ্যান্ড 40 বি কাপ সাইজ পর্যন্ত নেবে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট প্যাডেডের মধ্যে এই একটা আইটেম, এটা বি কাপ সাইজের সলিড শেডের মধ্যে 499-এ পাচ্ছ। এই হচ্ছে জাস্ট নিপল গার্ড, ঠিক আছে। এই হচ্ছে ভেতরের পার্টগুলো দেখলে একদম বুঝতে পারবে কতটা লাইটের মধ্যে এটা পাচ্ছ, ঠিক আছে। এটা পাচ্ছ হচ্ছে অনলি 499-এ, ঠিক আছে। আচ্ছা নেক্সট এবারে আচ্ছা মোটামুটি আমি প্যাডেডের সেকশনটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে দেখাবো হচ্ছে স্পোর্টস আইটেমগুলো। আচ্ছা স্পোর্টস ব্র্যান্ডের মধ্যে সবার ফার্স্টে এই একটা আইটেম দেখে নাও।
স্পোর্টস দেখাবো নাকি ব্যাকলেস ব্রা এইগুলো দেখাবো নাকি নন প্যাডেড সেকশন দেখাবো, কোনটা দেখাবো বলো? চলো, এই হচ্ছে আরেকটা স্পোর্টস আইটেম, ঠিক আছে। ব্যাক পোর্শনটা রেসার ব্যাক সিস্টেমের মধ্যে, এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো হুক সিস্টেম নেই, ঠিক আছে। ফুললি ব্যাকটা একদম পুরোপুরি ব্যাকটা কিন্তু একদম পুরোপুরি এরকম টাইপসের প্যাটার্নের মধ্যে রেসার ব্যাকের মধ্যে রয়েছে। সাইডের পোর্শনে কিন্তু এরকম টাইপসের ওপেনিং রয়েছে। যদি চাও তো এগুলোকে তোমরা টোটালি প্যাডটাকে গার্ড রিমুভ করে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। এগুলো নিপল গার্ডেড প্যাড রয়েছে, ঠিক আছে। 410-তে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও রেসার ব্যাক সিস্টেমের মধ্যে পাচ্ছ, বাট এটার ক্ষেত্রে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই সাইডের পোর্শনটা কিন্তু হুকিং পার্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ইটস বিকাম ইজি টু ওয়্যার, ওকে। এই টাইপসের স্পোর্টস ব্রাগুলো কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে ক্যারি করার জন্য, ঠিক আছে। অ্যান্ড এই যে এই কাটটা দেখছো, এই কাটিংগুলোর জন্য কিন্তু ব্যাক স্ট্রেচিংটা খুব ভালোভাবে করতে পারবে, কোনো রকম মানে প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই হচ্ছে সাইডের পোর্শনে হুকিং পার্ট। 499-তে এই স্পোর্টস ব্রাটা পাচ্ছ। এগুলোর ক্ষেত্রেও কিন্তু রিমুভেবল অপশন রয়েছে, সমস্ত নিপল গার্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। যদি চাও তো এই নিপল গার্ড প্যাডটাকে বাইরে বার করে নিতে পারবে, আর যদি চাও তো প্যাডটাকে দিয়েই তোমরা নর্মালি ক্যারি করতে পারবে। 499-তে এই স্পোর্টস আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা স্পোর্টস ব্রা দেখাচ্ছি। এই একটা স্পোর্টস ব্রা দেখে নাও, ঠিক আছে। এটা কিন্তু ব্যাক হুক সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। নর্মালি এই টাইপসের ব্যাক হুক সিস্টেম থাকার জন্য ইজিলি তোমরা অ্যাজ আ রেগুলার ওয়্যারে ব্রা কাম স্পোর্টস ব্রা হিসাবে ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা, যেটা ব্ল্যাক পার্টটা দেখছো সেটা টোটালি এক্সট্রা করে কিন্তু কভারেজ করা রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে বালজিংয়ের কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম লাইট অ্যান্ড সফট প্যাডের মধ্যে রয়েছে। এটা কিন্তু ফিক্সড প্যাডিং রয়েছে, এই প্যাডটা তুমি রিমুভ করতে পারবে না, ঠিক আছে। 529-এ এই স্পোর্টস ব্রাগুলো তোমরা পাচ্ছ, ঠিক আছে। 529-এ এই স্পোর্টস ব্রাটা পাচ্ছ, ঠিক আছে। সাইড করে দিলাম। নেক্সট আরেকটা স্পোর্টস ব্রা দেখাচ্ছি। এই আরেকটা স্পোর্টস ব্রা দেখে নাও, এটা আরেকটা নন প্যাডেডের মধ্যে ব্যাক হুক সিস্টেমের মধ্যে আরেকটা স্পোর্টস ব্রা রয়েছে, ঠিক আছে। স্পোর্টস ব্রা অলওয়েজ মাথায় রাখবে নর্মাল ব্রায়ের চাইতে অনেক বেশি কিন্তু সাপোর্টিভ হয়, অনেক বেশি কম্প্যাক্ট লুক প্রোভাইড করে, বাউন্সিনেসটাকে টোটালি রিডিউস করে কাপটাকে আপলিফট করে রাখে, ঠিক আছে। সো স্পোর্টস ব্রা কিন্তু যদি তোমরা হেভি বুবসের ক্ষেত্রে, লিফটিংয়ের মধ্যে, হাই কভারেজের মধ্যে কোনো আইটেম চাও, সিম্পলি তোমরা কিন্তু স্পোর্টস ব্রাগুলোকে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই টাইপসের স্পোর্টস ব্রাগুলো যেমন তোমরা ওয়ার্কআউটের ক্ষেত্রে ক্যারি করতে পারছো, সেমনি ব্যাক হুক সিস্টেম থাকার জন্য যে কোনো রকম আর মোটামুটি ডিপ গলার ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে অ্যাজ এ রেগুলার ওয়্যারের ব্রা হিসাবে, ঠিক আছে। আচ্ছা, কাপের পোর্শনটা দেখে নাও, পুরো কাপটা একটা রাউন্ড করে স্টিচ করা রয়েছে, দ্যাটস ওয়াই কাপের শেপটা একদম প্রপার ওয়েতে রাউন্ডই আসবে। সাইডের পোর্শনে স্টিচিং রয়েছে, দুপাশে কাপটাকে গ্রিপ করে রাখবে, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার ইতিদি, কেমন আছো ইতিদি? অনেকদিন বাদে দেখলাম। থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। হ্যাপি নিউ ইয়ার। চল, এই আইটেমটা নেবে হচ্ছে 429-এ, ঠিক আছে। সাইড করলাম। নেক্সট আরেকটা স্পোর্টস ব্রা দেখাচ্ছি। এটা আপ টু 38-এর বি কাপ সাইজ পর্যন্ত নেবে, ঠিক আছে। এটার ব্যাক পোর্শনটা কিন্তু এরকম টাইপসে ক্রিস ক্রস প্যাটার্নের মধ্যে রয়েছে, এই যে দেখো ব্যাক পোর্শনটা এরকম টাইপসের ক্রিস ক্রস প্যাটার্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ফ্রন্টটা কিন্তু জিপ প্যাটার্নের মধ্যে রয়েছে। অ্যান্ড লোয়ার পোর্শনটা এই জায়গাটা কিন্তু এতটা ব্রডের মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে কিন্তু টাক করে রাখবে, ঠিক আছে। এই আইটেমটা তোমরা নেবে হচ্ছে 450-তে, ঠিক আছে। 450-তে আপ টু 38-এর বি কাপ সাইজ পর্যন্ত তোমরা এটা পাচ্ছ, ঠিক আছে। 38-এর বি কাপ সাইজ পর্যন্ত 450-তে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও 450-তে রেসার ব্যাক সিস্টেমের মধ্যে, এটারও ব্যাকেও হুকিং পার্ট রয়েছে, ঠিক আছে। 38 বি কাপ সাইজ পর্যন্ত এগুলো নিয়ে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, ব্যাক পোর্শনটা এরকম টাইপসের 4টে হুকিং সিস্টেমের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট এই আরেকটা আইটেম দেখো, দারুণ এই আইটেমটা। এটা স্পোর্টস আইটেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম রয়েছে, ঠিক আছে। দেখো, এই হচ্ছে স্পোর্টস ব্রাটা, ঠিক আছে। এটাকে যেমন তোমরা স্পোর্টস ব্রা হিসেবে ইউজ করতে পারো, আর যদি চাও তো হাই সাপোর্টিভ কোনো ব্রা হিসাবেও ইজিলি ক্যারি করতে পারবে। ফ্রন্টের কভারেজটা দেখে নাও কতটা হাই এর মধ্যে রয়েছে, প্রপার ওয়েতে কাপটাকে আপলিফট করে রাখবে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডারের পোর্শনটা, এই হচ্ছে তোমার শোল্ডারের পোর্শনটা, ঠিক আছে। ফুললি অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে রয়েছে, দেখো
ফুললি অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে রয়েছে। এখান থেকে একটা ওপেনেবল অপশান রয়েছে, 9টা ঘাট সিস্টেম রয়েছে। যেই ঘাটে ইচ্ছা সিম্পলি সেই ঘাটে এই স্ট্র্যাপটাকে দিয়ে তোমরা ক্যারি করতে পারবে, যতটা ইচ্ছা ততটা আপলিফট করতে পারবে। টোটালি আপলিফট হবে, কাপটা তোমার চাপবে অ্যান্ড বাউন্সিনেসটা 100% রিডিউস হবে। এগুলো আপ টু ই কাপ সাইজের ক্ষেত্রেও তোমরা নিয়ে নিতে পারবে। এই হচ্ছে ফ্রন্টের কভারেজটা, বাট সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। এই মুহূর্তে মনে হচ্ছে 34-এর সিডিই কাপ রয়েছে অ্যান্ড 36-এর সিডি কাপ সাইজ আপাতত রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। যদি চাও তো এটার ব্যাক পোর্শনটাকেও কিন্তু তোমরা রিমুভ করে নিতে পারবে। এই যে ব্যাক পোর্শনটাকে রিমুভ করে এটা ক্রিস ক্রস ভাবেও কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। সাইডের পোর্শনটা দেখে নাও কতটা হাইলি সাপোর্টিভ, এটা এক্সট্রিম সাপোর্টিভ স্পোর্টস আইটেমের মধ্যে রয়েছে। সাইড বালজেসের কোনো রকম কোনো চান্সেস নেই অ্যান্ড এই জায়গাটা আরেকটা স্টিচও রয়েছে। এটার ক্ষেত্রে আরেকবার বলেছিলাম আমি যে এগুলো সাইড হোল্ডার হিসেবে কাজ করছে। অ্যান্ড লোয়ার পার্টটাতে দেখে নাও এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে। সিম্পলি এই পোর্শনটা প্রপার ওয়েতে টাক করছে। ব্যাকে 4টে হুক সিস্টেমের মধ্যে 4টে এক্সটেনশন পাচ্ছ, যেটা আরেকটা এক্সট্রা করে তোমাদের নর্মালি কিন্তু এরকম টাইপসের 3টে এক্সটেনশন পার্ট থাকে, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে আরও একটা এক্সট্রা এক্সটেনশনের অপশান পাচ্ছ, আরও এক ঘাট ছোটো বড় করার অপশান রয়েছে, ঠিক আছে। এটা একটা ভেরি মানে খুব কি বলবো মানে এক্সটেনশনের জন্য আমরা হয়তো ব্রাই ক্যারি করতে পারি না, বাট এটা একটা বেশ পজিটিভ ইয়ের যে এটার মধ্যে 4টে এক্সটেনশন রয়েছে, ঠিক আছে। এটা 675-এ পাচ্ছ, একদম নিপল গার্ডেডের মধ্যে রয়েছে, কোনো রকমভাবে নিপল কিন্তু ভিজিবল হবে না, ঠিক আছে। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, একদম থিন অ্যান্ড সিঙ্গেল নিপল গার্ড প্যাডের মধ্যে 675-এ ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এটা তোমরা মাল্টিপারপাসে কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। চলো এবারে আমি কয়েকটা ইয়ে ব্রা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্যাকলেস ব্রাটা দেখে নাও এবারে। হাইলি ডিম্যান্ডিং হচ্ছে ব্যাকলেস ব্রা। দেখো এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। ব্যাকলেস ব্রায়ের যেটা মেন খাসিয়াত থাকে সেটা হচ্ছে ব্যাক পোর্শনের এই স্ট্র্যাপটাকে তোমরা ইজিলি ছোট বড় করে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো হুকিং পার্ট নেই, যতটা ইচ্ছা ততটা এটাকে তোমরা ছোট বড় করে ক্যারি করতে পারো। এখানে ঘাট সিস্টেম, এখানে ঘাট সিস্টেম রয়েছে, সিম্পলি এই ঘাট থেকে রিমুভ করবে অ্যান্ড এই শোল্ডার স্ট্র্যাপটাকেও ফুললি ঘাট থেকে রিমুভ করে দু রকমের ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশান পাবে। একটা হচ্ছে ব্যাক ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে শোল্ডার ট্রান্সপারেন্ট। ফুললি এটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকলেস ব্রা। ব্যাকলেস ব্রাটাকে যদি তোমার প্রোডাক্ট কোয়ালিটি দারুণ, থ্যাংক ইউ ইতিদি, থ্যাংক ইউ। আচ্ছা, যদি ব্যাকলেস ব্রাটাকে ফুললি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ইউজ করো তাহলে জিনিসটা দেখতে কিন্তু এরকম টাইপসের হয়ে যাবে। ব্যাক পোর্শন থেকে কোনো রকম কোনো স্ট্র্যাপই ভিজিবল হবে না। তোমরা চওড়াতেও যেমন একদম ব্রড পিঠের ড্রেসের সাথে ক্যারি করতে পারবে অ্যান্ড লম্বাতেও একদম যতটা ইচ্ছা ততটা ব্রড পিঠের ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। এটার শোল্ডারের পোর্শনটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। জাস্ট আন্ডারআর্মসের এই পোর্শনে একদম মিডলে এসে জয়েন হচ্ছে, যার জন্য ব্যাকটা প্রপার ওয়েতে কিন্তু ওপেনিং থাকছে, ঠিক আছে। ব্যাক থেকে কিন্তু কোনো রকম কোনো স্ট্র্যাপই তোমাদের শো হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। এই আইটেমটা নেবে হচ্ছে তোমার 40 সিডি কাপ সাইজ পর্যন্ত অ্যান্ড 38 ডি কাপ সাইজ পর্যন্ত। এই ব্যাকলেস ব্রাগুলো খুব ইউজফুল, আমি নিয়েছি, খুব কমফোর্টেবল, একদম ব্যাকলেস ব্রা সিরিয়াসলি মারাত্মক আইটেম। ব্যাকলেস ব্রাগুলো মাল্টিপারপাস ওয়েতে তোমরা ক্যারি করতে পারবে। এটা চাইলে ব্রালেট প্যাটার্নে ক্যারি করতে পারবে, হলটার নেকের সাথে ক্যারি করতে পারবে, ব্যাক ক্রিস ক্রস করে ক্যারি করতে পারবে, মাল্টিপল পারপাসে এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এটা নেবে হচ্ছে 479 সি কাপ বিসি কাপ সাইজ অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 499-এ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকলেস দেখিয়ে দিলাম। এই প্যাটার্নের মধ্যে আরেকটা আইটেম দেখাচ্ছি, ইটস নট আ ব্যাকলেস ব্রা বাট এটা ডিপ ব্যাকের একটা ব্রা রয়েছে, ঠিক আছে। ব্যাক পোর্শনটা দেখে নাও। এটার কিন্তু ব্যাকের এই স্ট্র্যাপটাকে তোমরা চেঞ্জ করতে পারবে না, এটা ফিক্সড স্ট্র্যাপের মধ্যে রয়েছে, ঠিক আছে। ব্যাকের এই পোর্শনটাতে জাস্ট ক্লিপিং পার্ট রয়েছে, ঠিক আছে। হুক সিস্টেম রয়েছে যেমন নর্মাল থাকে সিঙ্গেল হুকিং সিস্টেমের মধ্যে, বাট এটা শোল্ডার স্ট্র্যাপটাকে তোমরা চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। 3 to 6-এ এই টাইপসের ব্রাগুলো তোমরা পাচ্ছ, সি কাপ সাইজে আপ টু 38 সি কাপ সাইজ পর্যন্ত রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটা টিউব প্যাটার্নের মধ্যে একটা ব্রা দেখাচ্ছি, ঠিক আছে। এটা অ্যাজ আ টিউব হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ রেগুলার ইউজে ব্রা হিসাবে ক্যারি করতে পারবে, অ্যাজ আ ব্রালেট প্যাটার্নে ক্যারি করতে পারবে, অর অ্যাজ আ ব্লাউজ হিসাবে ক্যারি করতে পারবে, হল্টার নেক সিস্টেমেও এটাকে ক্যারি করতে পারবে, ঠিক আছে। মাল্টিপারপাস ওয়েতে এটাকে ক্যারি করতে পারছো। দেখো জিনিসটা এরকম টাইপসের রয়েছে, দাঁড়াও। এই হচ্ছে আইটেমটা, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, দেখে নাও।
যদি চাও তো এই শোল্ডার স্ট্র্যাপটাকে দিয়ে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে অ্যাজ আ নর্মাল ব্রায়ের মতো করে, বা যদি তোমরা না চাও, যদি ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ এটার সাথে একটা পেয়ে যাবে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটা দিয়েও ক্যারি করতে পারবে। আর যদি চাও তো ফুললি স্ট্র্যাপলেস করে সিম্পলি এইরকমভাবে টিউব প্যাটার্নেও কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। ঠিক আছে, জিনিসটা এক্স্যাক্টলি এইরকমভাবে বসবে, তার কারণ এই পোর্শনে সিলিকন গ্লু অ্যাটাচ করা রয়েছে, যেটা স্কিনের সাথে একটা গ্রিপ প্রোভাইড করবে, খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। এই পোর্শনে হোল্ডার রয়েছে, এখানে হোল্ডার রয়েছে, সিম্পলি দুপাশে কাপটাকে প্রপার ওয়েতে চেপে রাখবে। ঠিক আছে, অ্যান্ড এটার হচ্ছে তোমার শোল্ডার স্ট্র্যাপ, যদি মনে করো এটাকে অ্যাজ আ হল্টার নেক ব্রা হিসাবে ক্যারি করবে, তো সিম্পলি একটা পাশের শোল্ডার স্ট্র্যাপটাকে ফুললি রিমুভ করে দেবে, অ্যান্ড আরেকটা পাশের শোল্ডার স্ট্র্যাপটাকে জাস্ট ঘুরিয়ে এনে এই পোর্শনে অ্যাটাচ করে দেবে, তাহলে জিনিসটা কিন্তু হল্টার নেক প্যাটার্ন হয়ে যাবে। ঠিক আছে, এটা 32 BCD, 34 BCD, 36 BCD, 38 BC কাপ সাইজ পর্যন্ত নেবে। এটা নেবে হচ্ছে অনলি 399-তে। ঠিক আছে, মাত্র 399-তে এই আইটেমটা পেয়ে যাচ্ছে। ওকে, দারুণ একটা আইটেম, মাল্টিপারপাস পেতে এটা ক্যারি করতে পারছো। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটা টিউব প্যাটার্নের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু টিউব প্যাটার্নের মধ্যে, মানে টিউবই রয়েছে, নট টিউব প্যাটার্ন, ইটস আ টিউব ব্রা রয়েছে, যেটা হাই কাভারেজের মধ্যে 320-তে। এটা 32 BCD, 34 BCD, 36 BCD, 38 BCD এর মডারেট কাপ সাইজ অ্যান্ড 40 BC কাপ সাইজ পর্যন্ত এই আইটেমটা নেবে। এতটা হাই কাভারেজের মধ্যে রয়েছে, সো বাল্জিং এর কোনো প্রবলেম নেই, অ্যান্ড এই পোর্শন ইলাস্টিসিটি রয়েছে, লোয়ার পার্টের ইলাস্টিসিটি রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে টাক করবে, অ্যান্ড এটার সাথে একটা প্যাড অ্যাটাচ করা রয়েছে, যদি চাও তো প্যাডটা দিয়ে ক্যারি করবে, আর নয়তো সিম্পলি প্যাডটাকে রিমুভ করে দেবে, টোটালি ইটস অপশনাল রয়েছে। ঠিক আছে, অ্যান্ড যদি মনে করো এটার প্যাডটা দিয়ে তুমি ক্যারি করছো না, স্টিল এটার মধ্যে ডবল কোটিং রয়েছে, ডবল লেয়ার রয়েছে। এই যে এটা তো ব্যাক পোর্শনটা, অ্যান্ড ফ্রন্টে এরকম ডবল লেয়ার রয়েছে, দ্যাটস ওয়াই নিপলটাও কিন্তু প্রপার ওয়েতে গার্ড হবে। ঠিক আছে, যাদের হেভি ব্রেস্টের ক্ষেত্রে হয়তো এক্সট্রা সাপোর্টিভ পারপাসে কিছু আইটেম লাগছে, বা ওয়েস্টার্নে অফ শোল্ডার ড্রেসের সাথে ক্যারি করার জন্য কোনো আইটেম লাগছে, 320-তে এই আইটেমটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো মোটামুটি এই আইটেমগুলো দেখিয়ে দিলাম। এবারে হাই কভারেজের কয়েকটা ব্রায়ের আইটেম আমি দেখিয়ে দিচ্ছি নন প্যাডেটের মধ্যে। নন প্যারেটের মধ্যে হাই কভারেজের মধ্যে লিফটিং ফেসিলিটির কয়েকটা আইটেম দেখে নাও। এই একটা আইটেম দেখো, একদম লিফটিং ফেসিলিটির মধ্যে হাই কভারেজের মধ্যে রয়েছে। এটা সবচেয়ে বড় কথা, এটা CDE 3টে কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ, সো হেভি বুবসের ক্ষেত্রে উইদাউট এনি হেজিটেশন তোমরা এই আইটেমটা নিতে পারবে। যেমন লিফটিং ফেসিলিটি দেবে, তেমন এটা কভারেজ প্রোভাইড করবে, কোনো রকমভাবে স্যাগিনেস আসতে দেবে না, অ্যান্ড একদম সফট আছে, তোমার স্কিনের সাথে থাকছে, কোনো ইচিং বা র্যাশেসের বা ইরিটেশনের কোনো প্রবলেম হবে না। ফ্রন্টের কভারেজটা দেখে নাও কতটা হাই রয়েছে, তার সাথে এই পোর্শনটা এক্সট্রা করে কভারেজ করা রয়েছে, সাইডের পোর্শনটা এক্সট্রা করে কভারেজ করা রয়েছে, যদি আর পুরো কাপটা এরকম রাউন্ড করে স্টিচ করা রয়েছে। ঠিক আছে, তোমার কাপ এই স্টিচের বাইরে যাওয়ার কোনো চান্সেস নেই। পুরো কাপটাকে কি করবে, এরকম যেহেতু রাউন্ড স্টিচ রয়েছে, চারিদিক দিয়ে কম্প্রেস করে তোমার কাপটাকে এই খাপের মধ্যেই রাখার চেষ্টা করছে। যদিও বা কোনো কারণে এক্সেস বাল্জিং এর প্রবলেম হয়, তো এই পোর্শনটা উপরের পার্টটা দেখে নাও, এই জায়গাটা আলাদা করে স্টিচ করে এক্সট্রা কাপড় জড়ানো রয়েছে, অ্যান্ড এই পোর্শনেও আলাদা করে স্টিচ করে কাপড় এক্সট্রা দেওয়া রয়েছে। যদি মনে করো এক্সেস বাল্জিং এর প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে এই পোর্শনটা কিন্তু প্রপার ওয়েতে সেটাকেও গার্ড করে দেবে, সো কোনো বাল্জ আউট হবে না কোনো রকমভাবে। ঠিক আছে, শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও কতটা ব্রডের মধ্যে রয়েছে, ফুললি কাপটাকে আপলিফট করবে, স্যাগি হতে দেবে না, সাইড সাপোর্টিভ, ব্যাকের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ, অ্যান্ড লোয়ার পার্টটা এতটা ব্রড ইলাস্টিসিটি থাকার জন্য এই পোর্শনটা সফট আছে থাকছে, অ্যান্ড একদম সফট ইলাস্টিসিটির মানে কোয়ালিটিটাও প্রচণ্ড সফট রয়েছে, যার জন্য স্কিনের পোর্শনে কোনো প্রেশার ক্রিয়েট করবে না। এটা আপ টু 40 কাপ সাইজ অ্যান্ড 40 CD কাপ সাইজ পর্যন্ত নিয়ে নেবে। সি কাপ সাইজগুলো নেবে হচ্ছে 449, ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 469, ই কাপ সাইজটা নেবে হচ্ছে 489-এ। ঠিক আছে, নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও। এটা ক্রস ওভারের মধ্যে ডি আর ই কাপ সাইজের মধ্যে রয়েছে, উইথ কটন বেসড আইটেমের মধ্যে। ঠিক আছে, এটা ক্রস ওভারের মধ্যে রয়েছে। যাদের মনে করছো কাপটা একটু ছড়ানো প্যাটার্নের মধ্যে, একটু ফ্রন্টের পোর্শনে ক্লিভেজ আনতে চাইছো, সিম্পলি তারা এই টাইপসের ক্রস ওভারগুলো ক্যারি করতে পারো। অ্যান্ড এটা যেহেতু মিডিলে স্টিচ রয়েছে, দ্যাটস ওয়াই এটা প্রমিনেন্ট একটু লুক প্রোভাইড করবে। উপরের পোর্শনটা একদম সফট কটন রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনটা সফট হুশিয়ারি আইটেম রয়েছে। অ্যান্ড যেটা বলছিলাম যে মিডিলের পোর্শনে স্টিচ রয়েছে, এই যে মিডিলের স্টিচটার জন্য এটা প্রমিনেন্ট একটা লুক
লুক প্রোভাইড করবে। শোল্ডার স্ট্র্যাপটা এটার ক্ষেত্রেও অনেকটা ব্রডের মধ্যে ফুললি কাপটাকে আপলিফট করবে। সাইড সাপোর্টিভ অ্যান্ড ব্যাকে ট্রিপল হুক সিস্টেমের মধ্যে লোয়ার পোর্শনের লং হাইলি লোয়ার সাপোর্টিভের মধ্যে এই আইটেমটা ডি আর ই দুটো কাপ সাইজের মধ্যে নেবে। ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 449, ই কাপ সাইজটা নেবে হচ্ছে সরি ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 409 অ্যান্ড ই কাপ সাইজটা নেবে হচ্ছে 449 ঠিক আছে। চলো আজকের মতো লাইভ আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি কারোর কোনো আইটেম আর দেখার থেকে থাকে, আরও নন প্যাডেড সেকশন রয়েছে, বাট এত ভিউয়ার্স কম, তো আর আমি নন প্যাডেড সেকশনে ঢুকছি না। অ্যান্ড প্যান্টিসও দেখানো হয়নি আজকে আর। তো প্যান্টিস অ্যান্ড নন প্যাডেডের আরও বেশ অনেকগুলো আইটেম লেফট রইলো। যদি কারোর কোনো রকম কোনো আইটেমের দরকার হয় সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড যদি এরকম কারোর কোনো প্রবলেম থাকে যে আমি রেকর্ডেড দেখতে পাচ্ছি না, ইনস্ট্যান্ট আমার কোনো আইটেমের দরকার, জাস্ট আমি চয়েস করতে চাইছি, তো সেক্ষেত্রে তোমরা আমি হোয়াটসঅ্যাপ করবো, একদম মধুশ্রুতি হোয়াটসঅ্যাপ করে নিও, টোটাল ডিটেলিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ভিডিও প্রোভাইড করে দিই, আমার নিজের হাতে প্রত্যেকটা আইটেমে আলাদা 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 করে ভিডিওস করা রয়েছে, যেটা দেখে তোমরা টোটাল ডিটেলিং পেয়ে যাবে যে আইটেমটার কেমন টাইপসের রয়েছে, কি কোয়ালিটি রয়েছে, ফুল ওভার অন মানে ডিটেলসে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই মধুশ্রুতি, একটু হোয়াটসঅ্যাপ করে নাও, টোটাল ডিটেলিং পেয়ে যাবে যে কিভাবে মেজারমেন্ট করবে। বা তোমার কাছে যদি মেজারমেন্ট টেপ না থেকে থাকে, তুমি রেগুলার ইউজের যে ব্রাটা ক্যারি করো সেই আইটেমটার আমাকে একটা পিক প্রোভাইড করে, আইটেমটাকে এরকমভাবে টোটালি খুলে, ঠিক আছে, প্যাডেড হোক বা নন প্যাডেড হোক, এরকমভাবে টোটালি খুলে ফ্রন্টের সাইডের এই পোর্শনের যে কতটা কভারেজ রয়েছে সেই পোর্শনটা আমাকে একটা পিক প্রোভাইড করবে, মোটামুটি এরকম ডিস্টেন্স থেকে, মানে যদি এখানে ব্রাইট পোর্শনটা থাকে এরকম ডিস্টেন্স থেকে একটা ছবি প্রোভাইড করবে, যাতে কভারেজটা আমি প্রপার ওয়েতে বুঝতে পারি। অ্যান্ড তার সাথে দেখবে ব্যাকের ট্যাগের মধ্যে ব্র্যান্ড নেম, সাইজ, কাপ সাইজ সমস্ত ডিটেলিং দেওয়া থাকে, ঠিক আছে। সেটারও আমাকে একটা পিক প্রোভাইড করবে, তাহলে আমি কনফার্ম হতে পারবো। যদি তোমার তাতে প্রবলেম হয়ে থাকে, লাইক যে এই আমার এই ব্রাটা পরে আমার ঠিকঠাক ফিটিংস আসছে না, এদিক দিয়ে ছোট হচ্ছে বা ওদিক দিয়ে বড় হচ্ছে, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে ডিটেলসে বলে দেবে হোয়াটসঅ্যাপে, আমি সেই অনুযায়ী তোমাকে গাইড করে দেবো, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে মেজারমেন্ট টেপ থেকে থাকে তো আমি টোটালি মেজারমেন্ট ভিডিও পাঠিয়ে দেবো, যেটা আমার নিজের উপর করা রয়েছে। মেজারমেন্ট ভিডিওতে ফুল ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে মেজার করবে অ্যান্ড কিভাবে করবে না। সো উইদাউট এনি হেজিটেশন, যার যা কোয়ারি রয়েছে উইদাউট এনি সেকেন্ড থট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফুল গাইডেন্স পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের মতো লাইভটা এখানেই আমি শেষ করছি, নেক্সট দিন আবার দেখা হবে, টাটা বাই বাই।